নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি ডিম আর মাত্র 1 কাপ আটা দিয়ে একটি মজার রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। একটা বাটিতে আমি হাফ বাটি মতো ফ্যাটানো টক দই নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বেকিং সোডা। এবার উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এটা সাইডে সরিয়ে আমি রেখে দেব। এরপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি 4 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, না হলে কিন্তু এই স্ন্যাক্সটা খেতে ভালো লাগবে না। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দিচ্ছি সেই দইয়ের মিশ্রণটা, যেটা আমরা আগেই রেডি করে রেখেছিলাম। তারপর উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। আমার মনে হয় একটু জলের প্রয়োজন আছে, সেই জন্য আমি উষ্ণ গরম জল এখানে অ্যাড করব। অবশ্যই জলটা গরম হতে হবে, না হলে কিন্তু স্ন্যাক্সটা একদমই ভালো হবে না। দেখুন আমি একটা ডো বানিয়ে নিয়েছি, তবে ডোটা এইরকম একটু সফট রাখতে হবে, মানে খুব বেশি শক্ত করা যাবে না। এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পর আমি এবার ফিরে এলাম। আটা মাখা আরও আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। আবারও হাত দিয়ে একটু মেখে নিতে হবে, তাহলে স্ন্যাক্সটা আরও বেশি ভালো হবে। কিছুক্ষণ আমি আটাকে ভালো করে মেখে নিয়েছি। এরপর একটা থালার উল্টো দিকে কিছুটা পরিমাণ শুকনো আটা ছড়িয়ে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আটা মাখা আর ওপর থেকেও সামান্য শুকনো আটা ছড়িয়ে দিলাম, না হলে কিন্তু হাতের মধ্যে আটা মাখা লেগে যেতে পারে। তারপর এইভাবে আমি হাত দিয়ে একটু রুটিটাকে বড় করে নেব। হাত দিয়ে যদি না হয় তাহলে এইভাবে বেলেও নিতে পারবেন, তবে খুব সাবধানে বেলে নিতে হবে। এইভাবে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে জল ব্রাশ করে দিচ্ছি। জলটা অবশ্যই দিতে হবে। এবার কিছুটা পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিলাম। জলটা যদি না দেওয়া হতো, তিলগুলো কিন্তু এই আটা মাখার মধ্যে লেগে যেত না। তিল দেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে দিতে হবে, তাহলে তিলগুলো খুব সহজেই আটার মধ্যে লেগে যাবে।
তারপর একটা ছুরির মধ্যে তেল মাখিয়ে নিতে হবে, তারপর এইভাবে কেটে নিতে হবে, তবে খুব সাবধানে কেটে নিতে হবে। আর আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, কেটে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে ভেজে নিতে হবে। তো আমি প্যানের মধ্যে আগে থেকেই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, খুব সাবধানে এগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এইগুলো ভেজে নিতে হবে। একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম প্রায় 2 মিনিটের মতো। দুই মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম। এবার একটা ছোট চামচে করে এইভাবে তেলটা উপরে উপরে দিয়ে দিতে হবে। তারপর খুব সাবধানে উল্টে দিতে হবে। এই সাইডটা বেশ সুন্দর কালার এসে গেছে। এবার এই দিকটাও উল্টে ভেজে নিতে হবে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম প্রায় 2 মিনিটের মতো। অবশ্যই এই সময়ও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আবারও 2 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। দুই সাইড থেকেই কিন্তু সুন্দর কালার এসে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি এই দিকটাও উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দুই সাইড থেকেই ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এইগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইগুলো আমি সব তেল থেকে তুলে নিচ্ছি। এবার বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। খুব সহজেই রেডি হয়ে গেল একটি ডিম আর মাত্র 1 কাপ আটা দিয়ে দারুণ মজার একটি জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। দেখুন ভেতর থেকেও কতটা নরম আর সফট হয়েছে। কোনো রকম ইস্ট ছাড়াই যে এত সুন্দর একটি রেসিপি বানানো যায় সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।
আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।